বন্ধু দেখো বানিয়েছি হচ্ছে আমের আচার, মিষ্টি আমের আচার। এই আমের আচারগুলো এখন এই গরমটার মধ্যে ভরে রাখবো। চলো এর মধ্যে ভরে রাখি, এটার মধ্যে করে নিয়ে নিয়ে খাওয়ার জন্য। আচারটা আমি খেয়েছি। আর বন্ধু আমাদেরকে কি বলবো, এবার আমি কত রকমের আমের আচার বানিয়েছি। এটা তোমরা দেখেছো, লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার বানিয়েছিলাম, সেই রেসিপিও তোমাদেরকে ছেড়েছিলাম। সব আচার, এই একটা আচার দেখো, এটা ঝাল আচার, ঝাল আমের আচার বানিয়েছিলাম সেটা। এটা কালকে বানিয়েছিলাম, তোমাদেরকে দেখলাম আম কাসন্দি আমাদের ধরে রেখেছি। তাহলে এতগুলো হচ্ছে আমার, আমি এখন এই পুজো এখন ঢোকাচ্ছি মিষ্টি আমের আচার। তাহলে আচারে আচার, আমরা আম টকটা খুব ভালো, প্রচুর টক খাই। এই প্রচুর টক খাওয়ার জন্য এই 12 মাসে আম এ তো আছে। এই হলো মিষ্টি আমের আচার। এমনকি দেখো আমি আবার বানাতে পারি আমের জেলি, হয়তো আমের জেলি বানাবো, আমের জেলি বানিয়ে রাখবো যখন, যেটা আমাদের শুধু এই আমের বলে না, আমি সব ধরনের আচারই বানাই, পাঁচমিশালি আচারও। তারপরে যখন এরপরে বিলাতি আমরা উঠবে, বিলাতি আমরা না, ওই ছোট্ট ছোট্ট যে আমড়াগুলো আটি থাকে আর আমড়াটার মধ্যে, এটাকে কী আমরা বলে, বিলাতি আমরা না, এদের মতো এমনি খায়। আর তো ওই বিলাতি আমড়ার মতনই কিন্তু ছোটো সাইজ, ওটারও আচার বানাবো এই 12 মাসের জন্যে। আমার মেয়েও আচার খুব ভালোবাসে, এই আচার বানিয়ে রাখলাম, যখন ইচ্ছা হবে আচার খাবো। তেঁতুলের আচার, তেঁতুল উঠবে, নতুন তেঁতুলের আচার বানাবো। চালতার আচার, এইসব আচার বানিয়ে আমি রেখে দিই, আমার মেয়ে খায়। বুঝলে বন্ধু, এরপরে বানাবো হচ্ছে আর কাঁচা আমের আর একটা যদি ভালো আম পাই তাহলে বানাবো আমের জেলি। আমের জেলি বানিয়ে রাখবো, আর এইটুকু এখন খেয়ে নেবো। তাহলে বন্ধু আমার হলো আপাতত 4 রকমের আচার বানিয়েছি। কমেন্ট করে তোমরা জানিও যে আমাদের রেসিপিগুলো কেমন লাগছে। দারুণ দারুণ মিষ্টি আমের আচার, কি বলবো এই নাই। রেখে দিচ্ছি আলাদা করে সরিয়ে। এই আমগুলো তো এখন রোদে দিচ্ছি, মিষ্টি আমের আচার তো রোদে দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে বন্ধু